আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এখানে নিয়েছি আমি হলুদ, সরষা আর নিয়েছি গাছের ছোট ছোট করা আম। এগুলা দিয়ে সরষা দিয়ে আমি আজকে একটা আচার করে রাখব। আমটা কিন্তু কেটে আমি আগে শুকিয়ে রেখেছি। এখানে দিয়ে দিলাম সরষার তেল, দিয়ে দিলাম রসুন কুচি, রসুন কুচিটা একটু হয়ে নোক, তারপরে দিয়ে দেব সরষা বাটা। অনেকে হলুদ সরষাটা চিনতে পারে না, এটা হলো হলুদ সরষাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। সরষা বাটাটা আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ। কষানোর পরে ময় মশলা সব কিছুই আমি দিয়ে দিব। দেখুন, আর আমটাকে ভালো করে আমি হালকা রোদে শুকিয়ে রেখেছি। আর রোদে শুকালে এই আচারটা একদম ফাঁকন্দ পড়বে না। অনেকের ফাঁকন্দ পড়ে যায়। আমের যে পানিটা সেটা রোদে শুকিয়ে একদম টানিয়ে নেবেন। দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন একসাথে ব্লেন্ড করেছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন কষাতেই থাকবো। দেখুন, দিয়ে দিব চিনি। চিনিটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, যে যতটুকু মিষ্টি খায় ততটুকুই দিয়ে নেবেন। আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দেব না, মরিচের হালকা 1 চামচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি এটা আবারও ভালো মতো কষিয়ে নিব, তারপর আমটা দিব। সাথেই থাকুন বন্ধুরা। দেখুন একদম সুন্দর কচি কচি আমের কিভাবে আচার দেওয়া হয়। এটা কিন্তু একদম নষ্ট হবে না, ভালো থাকবে, ফাঁকন্দ পড়বে না। খুব সুন্দর হয়েছে কষানোটা। অনেকেই বাসায় করা আম বাচ্চারা টুকি আনলে ফালিয়ে দেয়। আমি কিন্তু আমার গাছের আম ফালিয়ে দেইনি, আমি কিন্তু কাজে লাগিয়েছি। দেখুন আমটা শুকানোর পরে এতটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাবে হওয়ার পরে কি সুন্দর দেখা যায়। দেখুন আর এখানে আমি 5 ফোড়ন ভেজে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নিব। আর এ ফাঁকে ওই চুলায় আমি দেখুন সুন্দর করে নরমাল আঁচে কষিয়ে নিয়েছি। এত সুন্দর হয়েছে। কি বন্ধুরা, কেমন হলো? একদম দেখতে যে আমটা সুন্দর না, সে আমটা চমৎকার একটা রেসিপি তৈরি হয়ে গেল। দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। দেখতে কি চমৎকার লাগছে।
খেতেও লোভ হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমের আচারটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।